খেলা হবে, হবে খেলা ভাই। কি হলো? আমার কথা ভাই মিলে গেল, আমার কথা ভাই মিলে গেল। এটা হচ্ছে আমি, ঠিক আছে? খাদানের কাস্টিং আমি করেছি। আমি 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 সর্বপ্রথম বলেছিলাম যে যিশুদাকে দেবদার বিপরীতে পারফেক্ট মানাবে, পারফেক্ট। সেই যিশুদাই থাকতে চলেছে দেবদার খাদান, পুরো কনফার্ম। আনন্দবাজার থেকে পুরোপুরি জানিয়ে দেওয়া হলো। সব থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় পত্রিকা ভাই, সিওরিটি তো 90% দিতেই পারি। আমার কথা হয়ে গেল ভাই, আমার কথা। আমি সর্বপ্রথম বলেছিলাম যে দেবদার বিপরীতে যিশুদাকেই ভালোভাবে মানায়, মানে ফ্যানমেড ভিডিও করেছিলাম, ফ্যানমেড। জাস্ট কোনো যে থাকবে এরকম কোনো আপডেট দিনই, ফ্যানমেড ভিডিও বানিয়েছিলাম যে যিশুদাকে দেবদার বিপরীতে পুরো ফেটে যাবে, আগুন লেগে যাবে, কেঁপে যাবে। তাই হলো, তাই হলো ভাই, তাই হলো ভাই। ভিডিওতে কিন্তু লাইক চাই, কমেন্ট চাই, তোমাদের ভালোবাসা চাই। কারণ আমি খাদান নিয়ে সর্বপ্রথম ইতিকাবালের কথা বলেছি, যে ইতিকাবাল থাকলে কেঁপে যাবে, সেই ইতিকাবালিকেই কাস্ট করা হলো। তারপরে আমি বলেছিলাম, ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে দাঁড়াও। তারপরে আমি বলেছিলাম যে যিশুদান সেনগুপ্ত দেবদার বিপরীতে থাকলে খাদানে পুরো কেঁপে যাবে, পুরো কেঁপে যাবে। যিশু সেনগুপ্তই থাকতে চলেছে ভাই, যিশু সেনগুপ্তই থাকতে চলেছে। মানে আমার মনের মতন কাস্ট হলো, আমার মনের মতন। মানে বলতে পারো যে এই কাস্টিংটা আমিই করেছি, মানে একটু মজা করলাম আর কি। কারণ আমি ভাই, আমি সর্বপ্রথম সবার আগে যিশুদার নাম উল্লেখ করেছিলাম, সে যিশুদাকেই কাস্ট করা হলো ভাই। ভাবতে পারছো যে আমার আমার মানে আমার তো ভাই খুব মানে এতটা আনন্দ হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে ফ্যানমেড ভিডিও থেকে কাস্টিং হয়েছে, ভাবতে পারছো? ফ্যানমেড ভিডিও থেকে। আমার ভিডিও দেখেই যে কাস্টিংটা করেছে সেটা বলবো না, বাট আমার মতো, হ্যাঁ আমার মতো অনেকেই কিন্তু আমাকে সাপোর্ট করেছিল। যে প্রথমে কিছু কিছু দর্শক আমাকে কিন্তু সাপোর্ট করেনি যে যিশুদা থাকবে না, যিশুদা ইতিকাবাল থাকবে না, কিন্তু অনেকে সাপোর্ট করেছিল যে না, যিশুদা থাকলে ভালো মানাবে। ফারহান তানভীর, তারপরে আরেকটা ছেলে এস দিয়ে নাম, সে রিসেন্টলি আমাকে কমেন্ট করে, আমার একটা ছোট ভাই, সেও আমাকে সাপোর্ট করেছিল ভাই। তা কি হলো শেষমেশ ভাই, যিশুদাই থাকতে চলেছে বিগেস্ট অ্যাকশন সিনেমা ভাই। বাংলা কমার্শিয়াল সিনেমার মার্কেট পড়ে গেছে না? সবাই বলছিল না যে বাংলায় কমার্শিয়াল সিনেমা চলে না। 2024-এ দেবদার খাদানের মাধ্যমে কমার্শিয়াল সিনেমার যুগ ফিরবে, কমার্শিয়াল সিনেমার যুগ ঘুরবে। তা এবি আনন্দবাজার ওই পত্রিকায় যেটা লেখা হয়েছে সেটাই তোমাদেরকে আগে বলি। তা দেখো, আমার কাছে ফোন নেই, তাই মুখে যতটুকু পারি ততটুকুই আমি তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? তা এখানে দেবদাকে খাদান সিনেমায় দুটো চরিত্রে দেখা যাবে, দুটো বাবা ছেলের চরিত্রে। আমরা জওয়ান সিনেমায় শাহরুখ খানকে যেরকম দুটো চরিত্রে দেখেছি, সেরকম দেবদাকে খাদান সিনেমায় দুটো ক্যারেক্টারে দেখা যাবে, বাবা ছেলে। এই প্রথম দেবদা কিন্তু এর আগে কিন্তু বাবা ছেলের চরিত্র কোনো সিনেমায় করেনি। মানে এক সিনেমায় বাবা হচ্ছে এবং ছেলে হচ্ছে, এই প্রথম দেবদা বাবা ছেলে হতে চলেছে। তারপরে এখানে মেইন ভিলেনে দেখা যাবে যিশু সেনগুপ্তকে, মেইন ভিলেনে দেখা যাবে ভাই আমার ফেভারিট যিশু সেনগুপ্তকে, এবং বনি সেনগুপ্তকেও দেখা যাবে, আমাদের ছোট হিরো, ছোট ভাই বনিকেও দেখা যাবে। বনির একটা কামব্যাক করার দরকার ছিল, দেবদার খাদানের মাধ্যমে কামব্যাক করবে, ঠিক আছে? তা এবার শুধু ভাই অ্যাকশান হবে, অ্যাকশান হবে। বাংলার কমার্শিয়াল সিনেমা হারিয়ে গেছে না, এবার যুগ ফিরে আসবে। 2024-এ দেবদার খাদান অ্যাকশন সিনেমার যুগ ফিরিয়ে আনবে। কিভাবে বাঙালিরা সিনেমা অ্যাকশন সিনেমা না দেখে থাকতে পারে, আমি দেখতে চাই। খাদান দেখতেই হবে। খাদানে যা যা থাকতে চলেছে না, যে লেভেলের অ্যাকশন থাকতে চলেছে না, ওই যেসব বাঙালি বাংলার অ্যাকশন সিনেমার দিক থেকে মুখ ফিরে নিয়েছে না, তারা দেবদার খাদানে যখন পোস্টার আসবে, গান আসবে, ট্রেলার আসবে, যখন দেবদা অ্যাকশন করবে না, তখন ওরে ভাই কী তৈরি করছে, তখন ভাই দেখতেই হবে। কারণ দেব ভাই সবার থেকে এক ধাপ এগিয়ে, ভাববে, মনে করবে, ঠিক আছে? দেবদা মাইন্ড 2 বছর ধরে, হ্যাঁ, খাদান সিনেমাটা দেবদা অনেক ইন্টারভিউতে এই কথাটা বলেছে, 2 বছর ধরে খাদান সিনেমা রাইটিং লাগাইছে, 2 বছর ধরে খাদান সিনেমা নিয়ে খাটছে দেবদা, 2 বছর ধরে। আমরা মাঝে বলছিলাম না যে দেবদা কমার্শিয়াল সিনেমা করছে না, কেন করছে না। আরে দেবদা 2 বছর ধরে ভেবেই রেখেছে, কিন্তু সেই লেভেলের মানে স্ক্রিন রাইটিং লেখা হচ্ছিল না, পাচ্ছিল না, দেবদার মনের মতন হচ্ছিল না। এবার মনের মতন হয়েছে, ঠিক আছে? তাই দেবদা মানে আমরা সবাই জানি দেবদা রিসেন্ট টাইমে কন্টেন্টের উপর জোর দিচ্ছে, কন্টেন্ট যেন স্ট্রং হয়। দেবদা একটাই কথা, যে সিনেমায় কন্টেন্ট বলো সেই সিনেমায় আমি আসি। তা এই সিনেমায় ভাই রিসেন্ট টাইমে কন্টেন্টের যুগ। আমি কি বললাম যে দেবদা সবার থেকে এক ধাপ এগিয়ে ভাই, এক ধাপ এগিয়ে। তা যে সিনেমার কন্টেন্ট বলো সেই সিনেমায় দেবদা আসে। তা খাদানের ভাই কন্টেন্ট যদি ভালো না হতো না, তাহলে দেবদা হ্যাঁ বলতো না, এখনও রাইটিং চলতেই থাকতো। এখনও 2024-এর মানে
বলতো না যে হ্যাঁ ঠিক আছে এখন 2024-এ করবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, আর বেশি বড় করবো না। তা যিশুই থাকছে ভিলেন, আমি তো ভাই খুব খুব খুশি। তোমরা কতটা খুশি যিশু ভিলেন থাকছে, তোমরা কতটা খুশি প্লিজ কমেন্টে জানাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট, তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, তাই প্লিজ বলবো না লাইক কমেন্ট কিন্তু করতেই হবে। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।